কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। রাত পোহালেই সরস্বতী পুজো, আর তারপরেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে রাজ্যবাসী। নল কিশোর মম কোমলন নিরসম, নল কিশোর মম কোমলন নিরসম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। আর আজকে আমরা অর্থাৎ বর্তমান ডিজিটাল কলকাতার বিভিন্ন স্কুল এবং কলেজে ঘুরে দেখলো এমন চলছে সরস্বতী পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। মিত্র ইনস্টিটিউশনে সরস্বতী পুজো উপলক্ষে কি কি ব্যবস্থা থাকে? এই স্কুল মানে যেহেতু পরিবেশটাও দেখে বুঝতে পারছেন জমিদার বাড়ি, তো আমরা একেবারে সাবেকি পুজোটা অনুষ্ঠান করার চেষ্টা করি এবং সেখানে আমরা পুরোটাই বাচ্চাদেরকে ইনভলভ করাই। তো আমাদের এই স্কুল শুধুমাত্র বয়েজ ছিল, গত 3 বছর ধরে আমাদের 11-12টা কোয়েড হওয়ার দরুন আমরা মেয়েদেরকেও পাচ্ছি। সরস্বতী পুজোয় এই ছেলে মেয়েরা আমাদের পুরোটাই নিজেরা নিজেদের হাতে কাজ করে। এমনকি আমাদের যে ইনভিটেশন কার্ড পাঠানো হয়েছে এই বছর, সেটাও আমরা ওই স্টুডেন্টস উইক যখন হয় জানুয়ারি মাসের ফার্স্ট উইক, তো তখন আমরা ওদেরকে দিয়েই কার্ড তৈরি করিয়েছি এবং সেই কার্ড আমরা কিন্তু বিভিন্ন আশেপাশের স্কুলে নিমন্ত্রণ পত্র হিসাবে পাঠিয়েছি। আমাদের এবারের থিম হচ্ছে চাঁদের মেলা, তো আমরা পুরোটাই চাঁদমালা দিয়ে সাজাবো। আমাদের প্রাক্তন স্টুডেন্ট প্রচুর আছেন, মানে হয়তো আমাদের থেকে অনেক বয়সে বড়, তারাও আসেন। আমাদের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারাও আসেন। সরস্বতী পুজোর দিন তোমাদের কি কি প্ল্যানিং রয়েছে তোমরা যদি একটু বলো। সরস্বতী পুজোর দিন স্কুলে তো আসছি আমরা, আর স্কুলে মানে বন্ধুদের সাথে একটু ঘুরতে ঘুরতে যাবো, এখানে খুব মজা করব। আর এখানে যাবতীয় যে কাজগুলো হবে সেগুলো একটু অংশগ্রহণ করব। সরস্বতী পুজো মানে বাঙালিদের জন্য একটা বিশেষ আনন্দ। বিদ্যালয়ে এত কিছু আমাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, স্কুলে আসবো এবং বন্ধুদের সাক্ষাৎ করব, শিক্ষক শিক্ষিকা দেখা করবো, একটু আড্ডা দেবো এবং স্কুলে পুজো আমাদের যেহেতু হচ্ছে নিজস্ব স্কুলের পুজো, তো এখানে অঞ্জলি দেবো, একটুখানি মজা করে তারপরে বন্ধুদের সাথে বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করে তারপরে আবার স্কুলে এসে দেখা করে বেরোবো। এবারে সরস্বতী পুজোয় আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে সেগুলো যদি আমাদের একটু বলেন। আমাদের এই বছরের সরস্বতী পুজোর মূল যে বিষয়টা সেটা হলো যে সারা ভারতবর্ষ জুড়েই আমাদের বন্দে মাতারাম যে কবি বঙ্কিমচন্দ্রের লেখা সেই গানটার 150 বছর পূর্তি। তো এই 150 বছর পূর্তিটাই আমরা এবার উদযাপন করছি। আমাদের যেই মাতৃমূর্তি যেটা রয়েছে সেটা অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা, আমাদের মা সরস্বতী, সেই রূপই দেয়া হয়েছে, দেওয়ার চেষ্টা করেছি। পুরোটা হয়তো আমরা সেই কাজটা করতে পারিনি, কিন্তু আমাদের মূল বিষয় হলো সেটাই। আর আমাদের যেহেতু এইবার 23শে জানুয়ারিটাও পড়েছে একই দিনে, তাই আমরা একই সাথে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকেও আমাদের শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। তোমার কি পরিকল্পনা রয়েছে এবারে সরস্বতী পুজো নিয়ে? ইচ্ছা আছে স্কুলে পুষ্পাঞ্জলি দেওয়ার, একটুখানি স্যারদের সাথে থাকবো, সময় কাটাবো। ইভেন সেই সময় তো আর পড়াশোনা বিষয়তে সরস্বতী পুজোর দিনে তো আর হয় না। হ্যাঁ, কিছু জানবো, শিখবো, আনন্দ করবো, এই নিয়েই থাকবে সারাদিন। আমাদের আপাতত সরস্বতী পুজোর সমস্ত আয়োজন চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে এই বছর আমাদের থিম হলো স্মরণীয় যারা বরণীয় তারা। ব্যাক স্টোরিটা হলো যে এবছর আমাদের অনেক মনীষীদের 100 বছর ও 150 বছর হচ্ছে, তাদের বেসিসেই আর কি এবছরের থিমটা আমরা সাজিয়েছি। সবাইকে আমন্ত্রণ রইল, সবাই আসবেন।
ফলো করুন বর্তমান।